কেমন আছো ঈশা? শুনলাম তোমার নাকি ডিভোর্স হয়ে গেছে। 6 মাস হলো ডিভোর্স হয়েছে মেয়েটির। হঠাৎ একদিন তার আগের বয়ফ্রেন্ডের সাথে রাস্তায় দেখা হয়। 6 মাস হলো আমার ডিভোর্স হয়েছে। কিন্তু তোমাকে কে বললো এসব? সেটা জানার দরকার নাই তোমার। তোমার কি খবর? ভালো আছো? যাকে ঘিরে আমি ভালো থাকতাম সেই মানুষটি তো নেই। কেন বিয়ে করনি? তাকে ভুলতে পারলেই তো বিয়ে করব। যদি কখনো ভুলতে পারি অবশ্যই বিয়ে করব। এখনো ভালোবাসো আমাকে? কি মনে হয় তোমার? এখনো আমাকে ভালোবাসো, এটাই তো মনে হচ্ছে। ঠিকই ধরেছ। তোমার পরিবারের সবাই কেমন আছে? বাবা মারা যাওয়ার কিছুদিন পরে মাও মারা যায়। বর্তমানে একাই বেঁচে আছি। বিয়ে করে নাও ভালো একটা মেয়ে দেখে। আমার যে সেই তুমিটাকেই দরকার। এটা সম্ভব না হাসিব। অসম্ভব কিন্তু না। আমি একটা ডিভোর্সি মেয়ে, অন্য জায়গায় সংসার করেছি। সমাজের লোক অনেক কিছু বলবে। সমাজ কি বলল আমি সেটা জানতে চাই না। আমার তোমাকেই দরকার। এটা হয় না সাকিব। কেন হয় না শুনি? আমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে তাহলে তোমার কিসের সমস্যা? তোমাকে 1 বছর আগে কষ্ট দিয়ে অন্যজনের বউ হয়ে গেলাম, তবুও আমাকে চাও তুমি? আমি জানি তুমি পরিস্থিতির শিকার হয়েছিলে। তোমার বাবা মা তোমাকে জোর করে চাপ দিয়ে বিয়ে দিয়েছিল। এ কারণে তুমি বিয়ে করতে বাধ্য হয়েছিলে। আমার বাবা মা তখন বলেছিল, তুই যদি হাসিফকে বিয়ে করিস আমাদের মরা মুখ দেখবি। আমরা যেখানে বিয়ে দেব সেখানেই তোকে বিয়ে করতে হবে। হুম 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 আমি সব জানি। আমাকে অনেক ভালোবাসো তাই না হাসিব? নিজের থেকেও বেশি। তোমার ভালোবাসার মর্যাদা রাখতে পারবো কি আমি? ইনশাল্লাহ পারবে। শুধুমাত্র একবার আমার হাতটি ধরে দেখো। ঠিক আছে, আমার পরিবারের সঙ্গে কথা বলো। যদি তারা রাজি হয় তবে আমিও রাজি। উফ, কেন? তোমার কথার কোনো দাম নেই তোমার বাসায়? তুমি বুঝবে না, যা বলছি তাই করো। ঠিক আছে। ভালো থেকো, আসছি আজ। আচ্ছা, সন্ধ্যায় আসছি তোমাদের বাসায়। এসো, আমি অপেক্ষায় থাকবো। কথাবার্তা শেষ করে দুজনেই দুজনের কাজে চলে যায়। এরপর সন্ধ্যার সময় হাসিব ঈশার বাসায় চলে যায়। সেখানে হাসিবকে দেখে সবাই একটু অবাক হয়। তখন ঈশার বাবা হাসিবকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার হাসিব, হঠাৎ করে আমাদের বাসায়? আমি ঈশাকে বিয়ে করতে চাই আঙ্কেল, যদি আপনারা রাজি থাকেন। ঈশার ডিভোর্স হয়েছে। তোমার মতো ছেলে কি ঈশাকে এখনো বিয়ে করবে? আমি করব আঙ্কেল, আপনি কি রাজি আছেন? হ্যাঁ বাবা, আমি রাজি আছি। আঙ্কেল, এক্ষুনি আমি কাজীকে ফোন দিয়ে ডাকছি। আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। এখনই কেমন যেন হয়ে যায় না। না আঙ্কেল, কোনো সমস্যা নেই। ঠিক আছে বাবা, তুমি যা ভালো বুঝো তাই করো। ঠিক আছে আঙ্কেল। এরপর হাসিব কাজীকে সঙ্গে সঙ্গে ফোন দিয়ে ডেকে আনে আর সেই মুহূর্তেই বিয়েটা করে ফেলে। সবাই বলতেই পারেন যে ঈশার বাবা এত তাড়াতাড়ি রাজি হলো। সত্যি বলতে একটা ডিভোর্সি মেয়ে বাসায় থাকুক এটা কেউই চায় না। প্রতিটা বাবা মাই চায় তার ডিভোর্সি মেয়েটা সুখে সংসার করুক। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? নতুন নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখুন।